ভাই, রাত ১২টা বাজে। আপনি মোবাইল টিপতেছেন, কিন্তু কবরে আপনার জন্য ৩টা আযাব রেডি। বিশ্বাস হয় না? ৫ মিনিট সময় দেন। ৩ নাম্বারটা শুনলে আজকে এশার নানা পড়ে ঘুমাতে পারবেন না। বিসমিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এশার নামাজ না পড়ে ঘুমায় তার কবরে একটা অজগর সাপ ঢুকায় দেওয়া হয়। ওই সাপ ফজর পর্যন্ত তার কলিজা ছিঁড়ে খাইতে থাকে আর বলে, তুই কেন নামাজ পড়লি না? ভাই, আপনি আজকে এসব পড়ছেন? না পড়লে এখনই উঠেন। দেরি হইলে কবরে এই সাপ আপনার জন্য ওয়েট করতেছে। এক সাহাবী দেখলেন এক কবরে এক যুবককে মাটি দুই পাশ থেকে চাপ দিতেছে, হাড্ডি ভেঙে গুঁড়া হয়ে যাইতেছে। জিজ্ঞাসা করল কেন? ফেরেশতা বলল, এই ছেলে দুনিয়ায় মাকে গালি দিত। ভাই, আপনার মা কি আজকে আপনার উপর খুশি? যদি না হয়, পা ধরে মাফ চান, নাইলে কবর আপনাকেও চাপ দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখলেন কিছু মানুষের নখ তামার। ওই নখ দিয়ে নিজের চেহারা ছিঁড়তেছে, রক্ত বের হচ্ছে। জিজ্ঞাসা করলো, এরা কারা? জিব্রাইল বলল, এরা দুনিয়ায় মানুষের গীবত করত। ভাই, আজকে কার গীবত করছেন? ফেসবুকে কারে নিয়ে হাসছেন? তওবা করেন, নাইলে কবরে নিজের চেহারা নিজেই ছিঁড়বেন। ভয় পাইছেন? ভালো, ভয় পাইলেই বাঁচবেন। ৩টা কাজ করেন কবরের আযাব মাফ। ১. আজকে থেকে ৫ ওয়াক্ত নামাজ, এশা মিস করবেন না। ২. রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়েন, ৩০ আয়াত, ২ মিনিট লাগে। এটা কবরের আযাব বন্ধ করে দেয়। ৩. ঘুমের আগে আয়াতুল কুরসি, ফেরেশতা সারা রাত পাহারা দিবে। এই ৩টা করলে কবরে আপনি এসির বাতাসে ঘুমাবেন ইনশাআল্লাহ। ভাই, এই ভিডিওটা শেয়ার করে ৩টা মানুষকে বাঁচান। আপনার শেয়ারে কেউ তওবা করলে সব আপনার কবরে যাবে। আর আমার ২৮৭টা সাবস্ক্রাইব লাগে মনিটাইজ পাইতে। সওয়াবের নিয়তে সাবস্ক্রাইব করে বেল বাজায় দেন। আমি আপনার জন্য কবরের আযাব মাফের দোয়া করলাম। কমেন্টে আমিন লিখেন। আল্লাহ হাফেজ।